গতকাল অনেক রাতে বাড়ি ফেরার পর সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে চললাম এখন অফিসে। আমার প্রত্যেক দিনের রুটিন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে সকালটা শুরু করলাম একদম সকাল থেকে। আর শীতের আমেজ তো পড়েই গেছে চারিদিকে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। তবে হ্যাঁ, রাস্তায় বেরোলে পরে ট্রেনে বাসে ওঠার পর সেই ঠান্ডা কিন্তু আর লাগে না। আর সকালবেলা উনি আমাকে প্রত্যেক দিনের মতো আজকেও স্টেশনে দিতে এসেছিলেন। তারপর আমাকে পৌঁছে দিয়ে উনি যাবেন এখন ছেলেকে নিয়ে স্কুলে, আর আমি যাব অফিসে। সকালবেলা কিন্তু স্টেশনটা বেশ ফাঁকাই ছিল, আর চারিদিকটা প্রচণ্ড আলো ঝলমলে একটা দিন, নতুন একটা দিনের শুরু। আর আশা করি প্রত্যেকেই আমরা প্রতিদিন যখন কোনো না কোনো কাজে বেরোই বা সকালটা শুরু করি, প্রত্যেকেই আশা রাখি একটা সুন্দর দিন আমরা সারাদিন ধরে কাটাবো। আর সেটার চেষ্টাতেই আমাদের প্রত্যেক দিনের জীবন এক এক করে অতিবাহিত হয়। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশনে এসে পরবর্তী গন্তব্য মেট্রো হওয়াতে মারাত্মক সুবিধা হয়েছে, কারণ ভীষণ অল্প সময়ের মধ্যে আমরা অনেক দূরে দূরে পৌঁছে যেতে পারছি। তবে হ্যাঁ, একটু বেশি হাঁটতে হয় হয়তো, তবে তাতে কোনো অসুবিধা নেই। চলে এসেছি সোজা মেট্রো স্টেশনে। মেট্রো লাইনে একটু কাজ হচ্ছিল, তাই 20 মিনিট পর পর স্প্ল্যানেড যাওয়ার মেট্রোগুলো পাওয়া যাচ্ছিল। আর এদিকে দেখো, সকাল 10টা নয়, আর এত তাড়াতাড়ি কিন্তু আমি চলে এসেছি অফিস পাড়াতে। সময় মতো সমস্ত কিছু ট্রেন মেট্রো ঠিকঠাক পেয়ে গেলে আসতে খুব একটা বেশি সময় লাগে না। তবে হ্যাঁ, ট্রেনগুলো যখন লেট করে তখন একটু দেরি হয় বটে। আর ঢুকে গেছি অফিসে। আমি তো কোনোদিনও অফিসে আসার পর কোনো রকম ভিডিও করি না, সেটা আমার ভালো লাগে না। তাই এর পরের ভিডিওটা অফিস থেকে বেরিয়ে দেখা হবে। এদিকে দেখো, হঠাৎ করে টিফিন টাইমে ইনি এসে হাজির। ওনার এদিকে একটা কাজ ছিল, তো আমার সঙ্গে দেখা করে গেল। আর আরও একটা কাজ রয়েছে এরপরে, তো সেইটুকু সময়ও আমার সঙ্গেই থাকবে আমার অফিসে। যাই হোক, অফিস ছুটি হওয়ার সময় ও আমার সঙ্গে বেরোলো, ও চলে যাবে ওর কাজে, আর আমি চলে যাব আমার কাজে। মাঝে মাঝে ভাবি, ছোটবেলাকার বন্ধুগুলো যখন একটা সময় ছিল সারাক্ষণ একসঙ্গে থাকতাম, প্রতিদিন দেখা হতো, আর এখন আমাদের দেখা করার জন্য সুযোগ খুঁজতে হয়, বাড়ির থেকে এত দূরে এসে দেখা করতে হয়। রোজ তো দেখা করার সময় হয়ে ওঠে না, সবাই যে যার কাজে ব্যস্ত থাকি। আজকে কিন্তু কন্যগড়ে এসেছি, শেওড়াফুলিতে নামিনি, দেখেই বুঝতে পারছো। আর কেন এসেছি সেটা আরেকটু পরে বলছি। আর কন্যগড় স্টেশনের স্পেশাল মুড়ি মাখাটা কিনে নিয়েছি, আমার ভীষণ ভীষণ প্রিয়। সচরাচর আসা হয় না, সেই কারণে খাওয়াও হয় না। আজকে যখন এসেছি অবশ্যই খাবো। যে বাড়িটায় একসময় সারাক্ষণ থাকতাম, সেই বাড়িটায় এখন আসার সময় পাই না। আজকে বেশ ভালো লাগছিল, একা একা নিজের ঘরে বহুদিন পর। আর একটু মুড়ির সঙ্গে চা না হলে তো হয় না, তাই একটু মুড়ি আর চা নিয়ে বসলাম নিজের মতো কিছুটা সময় কাটাতে। কারণ এরপর আমার একটা বিশেষ কাজ আছে, যেই কাজের উদ্দেশ্যে কন্যগড়ে আসা। আর যে কাপটাতে চা খাচ্ছি, 10 বছরের পুরনো কাপ। এই কাপে আমার বাবা খেত, আজও আমি কাপটা ফেলতে পারিনি। আর এই যে কাজের জন্য আসা, উনিও চলে এসেছেন। আজ ওনার সিজনের প্রথম বিয়ে বাড়ি, আর সেই কারণে আমার কাছে সাজতে আসবে না সেটা কি কখনো হয়? বহুদিন আগে থেকেই বলা ছিল যে আজকেও আমার কাছে সাজবে। তো যেই কথা সেই কাজ, যেহেতু কন্যগড়েই বিয়ে বাড়িটা ছিল, সেই কারণে আমি অফিস করেই আসতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি। ওরও ওয়ার্ক ফ্রম হোম ছিল, তো সমস্ত কিছু সামলে ও চলে এসেছে। আর এতদিন পর দুই বন্ধুর দেখা হলে যা হয় আর কি, হাজারো জমে থাকা গল্পের ভাণ্ডার নিয়ে বসা। সাজাচ্ছি আর গল্প করছি, সাজাচ্ছি আর গল্প করছি। বেশ ভালো কাটলো কিন্তু সময়টা। তারপর ওকে ফুল রেডি করে দিলাম, একদম রেডি হয়ে গেছে। কিরকম লাগছে লুকটা একটু জানিও। আর এই ছিল ওর আজকের ফুল গেট আপ। একদম সিম্পল একটা পার্টি লুক করেছি, কারণ সব জায়গায় তো প্রচণ্ড পরিমাণে সাজা যায় না, আর সেরকমভাবেই সাজতে হয়, যেখানে যেরকম সেখানে সেরকম। ওর তো ভালো লেগেছে, আর আমি এতেই খুশি। এরপর একটুও সময় নষ্ট না করে সোজা চলে আসলাম কন্যগড় স্টেশন, কারণ ফিরতে হবে শেওড়াফুলি। সেখানে যে আমার জন্য আরেকজন অপেক্ষা করছে সারা দিন ধরে। আর বাপি আমাকে স্টেশনে নিতে চলে এসেছিল। আর ওভারব্রিজ দিয়ে নামার সময় তো আমি দেখেই চমকে গেলাম, কারণ শুধু বাপি একা না, টিউশন পড়া থেকে বেরিয়ে উনিও আমার জন্য অপেক্ষা করছেন। সারাদিন পর এই হাসি মুখটা দেখলে সমস্ত ক্লান্তি, সমস্ত কষ্ট যেন এক নিমেষেই উধাও হয়ে যায়, এক মুহূর্তে মনটা ভালো হয়ে যায়। যাই হোক, তারপরে টুকিটাকি কয়েকটা জিনিসপত্র কেনার ছিল, সেগুলো কিনে নিয়ে এখন সোজা চলে যাব বাড়িতে। আর সেখানে গিয়ে দেখা যাক কি কি করা যায়। আর বাড়িতে আসার পর দেখো আমার অবস্থাটা। এই যে আমার গুলি মহারানী, ও আমাদের পাশের ফ্ল্যাটেই থাকে, সারাক্ষণ আমরা একসঙ্গে সবাই থাকি। ও আমাদের বাড়িতে আসে, আমরা ওদের বাড়িতে যাই। আর এই 3টে বাচ্চা মিলে আমাদের ঘরটাকে পুরো মাতিয়ে রাখে। ওরা এত বছর এখানে ছিল না, মাস 6-7 হয়েছে এসেছে। আর ওরা আসার পর থেকেই কিন্তু আমাদের বাড়িটা পুরো গম গম করছে। এই দুটো ফ্যামিলি ভীষণ ভীষণ আনন্দে মেতে থাকি আমরা। আর পুচকেগুলোর জন্যই আরও আনন্দ হয়। এরপর ওদের আবদার হলো, ওনারা নাকি আমার হাতের কফি খাবেন। না, ওদের আবদার না, আমিই বলেছিলাম কফি খাবো।
তো তখন ওরাও বায়না করলো আমরাও খাবো মা। তাই ভাবলাম পুচকে দুটোর আবদারে একটুখানি স্পেশাল লকডাউনের ভাইরাল ডালগোনা কফি বানানো যাক। ব্যাস যেই কথা সেই কাজ, বসে বসে বানালাম। আর কফিও রেডি। আর আমার কোলে এই যে গুলি মহারানী, ভীষণ ভীষণ দুষ্টু মিষ্টি একটা বাচ্চা, ওকে যে আমি কি ভালোবাসি সে আর বলার নয়। তারপরে সবাই মিলে একসঙ্গে এখন চলছে আমাদের কফি পার্টি। আর এই করেই মোটামুটি দিনটা কেটে গেল। এরপর খাওয়া দাওয়া করে ঘুম, পরের দিন আবার অফিস। এরমই চলছে জীবন। পরপর ব্লগ শেয়ার করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।